সে আমার হৃদয়ে এসো, আমি তোমাদেরকে সেই রত্ন দেব। আমি এনেছি সেই রত্ন, তোমরা নেবে? এসো আমার কাছে, এসো, আমি প্রেম রত্ন দান করব। এসো 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 ভাই। এবার বাহু ডেকে সবাইকে টেনে নিয়ে একবার শুধু আমার সাথে এসো, নাম নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম, হরি 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 বল। এসো ভাই নামি কৃষ্ণ নাম, মধুর নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নামি গায় কৃষ্ণ নাম, হরি নাম। চরাচরে বলো হরি, বলো নাম, মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম। চরাচরে বলো হরি, বলো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি গান গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো নবী গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নবী গায় কৃষ্ণ নাম, হরি নাম। এখন বাবাকে প্রণাম করে ছেলেটা গিয়েছিল, এটা আপনারা শুনলেন। বাবা অনেকক্ষণ চিন্তা করছে, ছেলে এখনো কেন এলো না, এখনো কেন এলো না, এখনো কেন এলো না। অনেকক্ষণ চিন্তা করার পরে যখন ছেলে রাজামশাইয়ের কাছে এসে দেখা দিল, রাজামশাই ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন। একে রাজামশাই ছেলেকে কাছে টেনে নিয়ে ছেলের চোখের দিকে তাকালেন। রাজামশাই মনে মনে চিন্তা করলেন, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে স্নান করার জন্য গিয়েছিল, এ আমার সেই ছেলে নয়। আসলে মায়ের একটা কথা বলি, দাঁড়াও একটা কথা বলি। বাবা জানে আমার ছেলের গায়ের রং কৃষ্ণ বর্ণের, কিন্তু এ তো সোনার মতো দেহ, ভরসা ছেলে হয়ে গেল, একে তো আমার ছেলে নয়। ছেলেটাকে পাশে বসিয়ে রেখে বাবা বেশ কিছুক্ষণ ছেলের চোখের দিকে একভাবে তাকিয়ে রইলেন। আর একটা কথা আপনাদের বলি, ছেলে মেয়ের বুকের ব্যথাটা জগতের সবাইকে মুখ ফুটে না বললে বুঝতে পারে না, কিন্তু দুজনকে কিন্তু বলতে লাগে না, বুঝতে পারেন। সেটা হলো মা বাবা। সন্তানের বুকে যদি কোনো ব্যথা ওঠে, সেটা মা বাবাকে আলাদা করে বলে দিতে লাগে না। ছেলে যদি আমেরিকাতেও থাকে, ছেলে যদি ইংল্যান্ডেও থাকে, আর দেশের বাড়িতে যদি মা ঘুমিয়েও থাকে, হঠাৎ করে বিদেশে গিয়ে নিজের পেটে নিজের নাড়ি ছেঁড়া ধন সন্তান, সে যদি তীব্র জ্বালা পায়, বাৎসল্য প্রেমের টানে মা ঘুমিয়ে ঘুমিয়ে সন্তানের ব্যথা অনুভব করেন। এটাকে বলে ভালোবাসা, এটাকেই বলে শুদ্ধ ভালোবাসা। মা সন্তানকে জন্ম দিয়েছে, তার রক্ত সন্তানের শরীরে বইছে। যখন সন্তানের জ্বালা হয়, ব্যথা হয়, মা অবশ্যই বুঝতে পারে। এখনকার দিনে ফোন, এককালে কিন্তু ছেলে মেয়ের কোনো সংবাদ পাওয়া যেত না, মা বুঝতে পারতেন, বাবা বুঝতে পারতেন ভালোবাসার প্রতিদানটা। যখন বাবাকে এসে ছেলে প্রণাম করেছে, নরোত্তমের অঙ্গের দিকে, চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে বাবা একটা পরিষ্কার কথা বুঝতে পেরে গেছেন, যেটা রাজবাড়িতে আরো হাজার লোক ছিল কেউ বুঝতে পারে না। বাবা ছেলেকে গোপনে গোপনে বুকে টেনে নিয়ে একটা ঘরের মধ্যে রেখে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, ঘুম পাড়িয়ে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীকে বলছেন, ওগো আমার ছেলে নরোত্তম এই রাজবাড়িতে যত অন্যায় কাজই করে করুক,
ওকে তুমি কোনোদিন কিছু বকা দিয়ে কথা বলবে না। ও যদি আমার রাজবাড়ির সব জিনিসকে ছড়িয়ে নষ্টও করে দেয়, ওকে তুমি কিচ্ছু বলবে না। ওগো, এই রাজপ্রাসাদে আমার ছেলে নরোত্তম যা খুশি তাই করবে, ওকে তোমরা কেউ কিচ্ছু বলবে না, ওকে কেউ কিচ্ছু বলবে না, ওকে কেউ কিচ্ছু বলবে না। বাবা একটা জিনিস বুঝতে পেরেছিল, কি জানেন মা? বাবা বুঝতে পেরেছিলেন এটাই, যে ছেলে প্রণাম করে গিয়েছিল এটা কিন্তু আমার সেই ছেলেটা নয়। এমন একটা ছেলে, চোখের মধ্যে মুনি ঋষিদের মতো একটা গাম্ভীর্য, আর কথায় কথায় কৃষ্ণ নাম। আমার মনে হয় এই ছেলেটা এই রাজবাড়িতে বেশি দিন থাকবে না। আসলে বাবা একটা কথা বলি, আপনারা যুক্তি দিয়ে বলুন তো, যে ছেলের জন্ম হয়নি মহাপ্রভু নরু নরু বলে কেঁদেছে, যে ছেলেকে বুকে জড়িয়ে ধরে পদ্মা নদী দর্শন দিয়েছে, বলুন সেই ছেলেটা কি আমাদের মতন সংসারে থাকার সন্তান? সেই ছেলে কি স্ত্রী পুত্র নিয়ে সংসার করার ছেলে, নাকি সেই ছেলে রাজবাড়িতে রাজা হবার জন্য জন্মেছে? এই যে আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, বালিপুর, তাই তো? বালিপুরের এই হরিসভায় যে কীর্তন হচ্ছে, আমি একটা কথা বলি, ভগবান যদি কাউকে নিজের মতন করে প্রয়োজন বোধে যদি কাউকে ডাকবে বলে ডেকে নেয়, এমন কোন পৃথিবীর ভালোবাসার টান নেই যে তাকে ধরে আটকাতে পারে। আজকে এইখানে হরিনাম হচ্ছে, গত বছরেও হয়েছিল, আবার আগামী বছরেও হবে। গত বছরে যখন হরিনাম হয়, যে ভক্তগণ বসেছিলেন এই জায়গায়, আর আজকে হরিনাম হচ্ছে, যে ভক্তগণ বসেছেন, একটু চিন্তা করে খোঁজ নিয়ে দেখবেন আমার কথা শুনে, এমনও আপনি একজনের নামও আপনি পাবেন যিনি গত বছরে এই মাটিতে বসে মহানন্দে হরিনাম শুনেছিলেন, আজকে তিনি আমাদের মধ্যেই নেই। এমনও কেউ না কেউ আছে, তিনি জগৎ ছেড়ে বিদায় নিয়েছেন। আজকে সবাই আছেন, আমি আছি, আপনারা আছেন, এখনো 1 বছর পরে নাম হবে। এর মাঝখানে ভগবান কাকে যে ডাকবে সে তো কেউ বলতে পারে। হরি বল, হরি বল। যখন ভগবান কাউকে একবার ডাকে, তার হাতের গড়া বাড়িটা একইভাবে দাঁড়িয়ে থাকে, তার হাতে গড়া সাজানো সংসার একইভাবে দাঁড়িয়ে থাকে, তার হাতে গড়া ফুলের বাগানের ফুল একইভাবে ফুটে থাকে, শুধু নিথর হয়ে শুধু সে মাটিতে শুয়ে থাকে। তার ভালোবাসার স্ত্রী চরণ ধরে কাঁদে, তাতে করে তার চরণ কিন্তু আর টলে না। যে নাতিকে 3 দিন দেখতে না পেলে দাদু ছটফট করে, ঠাকুরমা ছটফট করে, সেই নাতি তখন সেই দাদুর বুকে ঝাপটে পড়ে কাঁদে। দাদুর সেদিন আর চোখ থেকে 1 ফোঁটা জল বিগলিত হয় না। কেন? তার কারণ হলো মায়ার জগৎ শেষ। ভগবান যখন কাউকে ডাকবে, সে নীরবে চলে যাবে, তার চরণও টলবে না, তার হৃদয়ও গলবে না, সে নিঃশব্দে বেরিয়ে যাবে। তাই মাগো, আজকে দেখুন একটা কথা বলি, নারায়ণী দেবীর পুত্র নরোত্তম আজকে যখন বাড়িতে বাবা মা আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছে, ছাড়তে চায় না, হারাতে চায় না, সন্তানকে হারাতে চায় না, যত্ন করে ঘরে রেখে দিয়ে কোলের মাঝখানে শুইয়ে দিয়েছেন। যাদের এখানে কোলের বাচ্চা আছে মায়েরা জানবেন, কোলের বাচ্চাকে যখন রাত্রির বেলা কোনো মা আদর দিয়ে ঘুমাতে যায়, স্তনদুগ্ধ পান করায়, বুকের মাঝখানে জড়িয়ে ধরে, মুখের সামনে মুখ রেখে সন্তানকে চুম্বন দেয়, আদর দেয়, মাথায় হাত বোলায়, কত কথা বলতে বলতে মা ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন ঘুমিয়ে পড়ে তখন তো মায়ের আর খেয়াল থাকে না যে সন্তান কোন দিক আর আমি কোন দিক ঘুরে গেছি, এটা তো খেয়াল থাকে না। আজকে নরোত্তমকে খুব আগলে ধরে মা বাবা শুয়েছিলেন। হঠাৎ করে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন মাও ঘুরে গেছে, বাবাও ঘুরে গেছে। হঠাৎ করে অর্ধেক রাত্রে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন, কোগড়ানো কোগড়ানো মাথার চুল, গলায় তুলসী মালা, কপালে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, হরিনাম গাইতে গাইতে নরোত্তমের চোখের সামনে কে যেন দাঁড়িয়েছে, চোখে তার কৃষ্ণ প্রেম। নরোত্তম স্বপ্নের ঘরে দেখলেন, স্বপ্নের ঘরেই নরোত্তম কথা বলতে শুরু করলেন, কে আপনি?
কে আপনি আমার কাছে এসে এইভাবে দাঁড়িয়ে দেখা দিচ্ছেন? কে আপনি? কি নাম? কি নাম আপনার? কে কে কে? নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমায় চিনবে না। তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে গিয়েছিলে, তুমি স্নান করার জন্য তুমি একটা মায়ের কোলে বসেছিলে, সেই মা তোমাকে বুকে জড়িয়ে ধরে তোমাকে গৌরহরির প্রেম দান করেছিলেন। শোনো নরোত্তম, যে গৌরহরির প্রেম তুমি পদ্মা নদীর জল থেকে পেয়েছো, আমি আর কেউ নাই, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। প্রভু হে প্রভু হে প্রভু হে। আজকে নরোত্তমকে দেখা দিলেন কে? নিত্যানন্দ প্রভু। নরোত্তমকে দেখা দিয়ে সংবাদ দিলেন, একটা কথা বললেন, নরোত্তম, আমি গৌরাঙ্গের অভিন্নতম নিতাই চাঁদ এসে দেখা দিচ্ছি। তুমি যদি আরো প্রেম, আরো কৃষ্ণ প্রেম, আরো গৌরহরির প্রেম যদি পেতে চাও, তাহলে এই মা বাবার কোলের মাঝখানে তুমি ঘুমিয়ে থেকো না, তুমি আমার সঙ্গে তুমি চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। হরি বল, হরি বল। ব্যাস, যখনই বলেছে আমার সঙ্গে চলে এসো, নরোত্তমের দুম করে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো মধ্যরাত, গভীর রাত, মাঝরাত্রি। মধ্যরাত্রিতে নরোত্তম আলতু করে মা বাবার কোল থেকে উঠে প্রথমেই যখন মায়ের মুখের দিকে তাকিয়েছে, দেখলো মা ঘুমে অচেতন। যখনই মায়ের দিকে তাকালো, মা ঘুমে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। মনে মনে চিন্তা করছে, আমি যদি বৃন্দাবনে না যাই, আমি তো কৃষ্ণ প্রেম পাবো না। একটু ভলিউমটা বাড়িয়ে দেবে, একটু ভলিউম কমে গেছে, ভলিউম অনেকটা গেন উঠছে, গেনের সমস্যা। যখনই নরোত্তম দেখলো যে বৃন্দাবনে গেলে আমি প্রেম পাবো, সঙ্গে সঙ্গে মা বাবা ঘুমিয়েছিল তো, নরোত্তম দেখছে যে আমি মা বাবাকে ডেকে দিয়ে যদি বলি বৃন্দাবন যাব, মা বাবা আমাকে জানি যেতে দেবে না। তাহলে আমি কি করি? ঘুমিয়ে রয়েছে মা বাবা, আমি ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আমি ঘুমের অবস্থায় অবচেতন মন থেকে আমি অনুমতি নিয়ে আমি বেরিয়ে যাব। ব্যাস, এখানে যে মা বাবার ছেলে আছে আর যে মা বাবার কন্যা সন্তান আছেন, তারা একটু ফিল করবেন, একটা জিনিস উপলব্ধি করবেন। যাদের পুত্র সন্তান আছে দেখবেন, ছেলে আছে যাদের, ছেলেরা বিশেষ করে ম্যাক্সিমাম দেখবেন ছেলেরা বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বাবাকে যতই ভালোবাসুক বাবার থেকে মাকে একটু হলেও বেশি ভালোবাসে। আর বাড়ির কন্যাগুলো দেখবেন মাকে খুব ভালোবাসে, কিন্তু মায়ের থেকে একটু হলেও বাবাকে বেশি ভালোবাসে। এইটা কিন্তু থাকেই থাকে বেশিরভাগ। তা নরোত্তম বাবাকে অবশ্যই ভালোবাসে, তাই যাবার সময় বাবাকে প্রণাম করতে গেল। প্রণামটা করেই যখন মা ঘুমিয়ে রয়েছে, মায়ের চরণ প্রণাম করতে গেছে, নরোত্তম হাউ হাউ করে কেঁদে উঠলেন। যে মায়ের কোলে জন্ম নিয়েছে নরোত্তম, যে মায়ের কোলে বসে আদর খেয়েছে নরোত্তম, সেই মাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। মায়ের চরণে প্রণাম করে, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়। ও মা জননী জন্ম ভূমি, দাও
চলে যাই, আমি চলে যাই। মা ঘুমিয়েছিল, মা ভাবতে পারে না যে আমার কোল শূন্য হয়ে যাবে, বাবাও ভাবতে পারে না। একমাত্র ধন, একমাত্র ধন, একমাত্র ধন, একমাত্র ধন নরোত্তম হারিয়ে গেল। ঘুমন্ত মা ঘুমন্ত বাবাকে প্রণাম করে সর্বহারা হয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে সবকিছুর মায়া ছিন্ন করে নরোত্তম বেরিয়ে গেলেন বৃন্দাবন। ছুটছে ছুটছে, দিনের পর দিন, রাতের পর রাত ছুটছে, কই কৃষ্ণ কই কৃষ্ণ। ছুটতে 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 বিহার পর্যন্ত চলে গিয়েছেন। বিহারের একটা জঙ্গলে কতদিন ছোটা যায়, কতদিন ছোটা যায়, কতদিন ছুটবে একটা ছেলে, বাচ্চা ছেলে কতদিন ছুটবে। ছুটতে 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 বিহারের একটা গভীর জঙ্গলে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে বুক ঝাপটে পড়ে গেল। কিন্তু মা ভাগ্যটা ভালো ছিল, যে পথ দিয়ে মানুষ চলে না সেই পথ দিয়ে নরোত্তম গেথে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ভাগ্যক্রমে সেই পথ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন। যেতে যেতে নরোত্তমকে দেখতে পেয়ে তাড়াহুড়ো করে বসে পড়ল। নরোত্তমের মাথাটা হাতের উপরে রেখে একটা বাটিতে ঘটিতে জল ছিল, জলের ছিটে দিয়ে নরোত্তমের জ্ঞান ফিরিয়ে দিচ্ছেন। নরোত্তম, 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 এই নরোত্তম, কে আপনি, কে আপনি, কে আপনি, কে? আরে তুই আমায় চিনবি না, তুই আমায় চিনবি না। আমি না, আস্তে একটু আস্তে বাজাবে, আমি হচ্ছে এই গ্রামের একজন ব্রাহ্মণ। আপনি গ্রামের ব্রাহ্মণ? আচ্ছা ঠাকুরমশাই একটা কথা বলবো, আপনি তো এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই, তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? আপনি আমাকে নরোত্তম বলে ডাকলেন কি করে? ও আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে তোমার নামটা কেন জানলাম জানো? আমি আসলে শুধু ব্রাহ্মণ নয়, আমি একজন নামকরা বড় জ্যোতিষী। আমি যদি কাউকে সামনে থেকে দেখি, তার চোখের দিকে তাকালে আমি তার সম্পর্কে সব বলে দিতে পারি। ও আপনি জ্যোতিষী? তা ঠাকুরমশাই, আপনি যখন জ্যোতিষী, আপনি যখন আমার চোখ দেখে মুখ দেখে সব বলে দিতে পারেন, তাহলে আপনি আমাকে দেখে একবার বলবেন যে আপনি আমার সম্পর্কে আর কি জানেন? আমি তোমার সম্পর্কে সব জানি, সব বলে দেবো, বলবো? শোনো শোনো, আমি তাহলে বলি, আমি তোমার চোখ দেখে বলে দিচ্ছি, তুমি একটা রাজার ছেলে, তুমি বাংলা থেকে এসেছো বৃন্দাবনের পথে, তুমি ছুটতে 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 ক্লান্ত হয়ে গিয়ে, পরিশ্রান্ত হয়ে গিয়ে তুমি অজ্ঞান হয়ে তুমি এইখানে পড়ে আছো, তাই না? উমা, হ্যাঁ আপনি তো সবই বলে দিতে পারছেন। তাহলে বাবা ঠাকুর, আপনি যখন এত বড় জ্যোতিষী, তাহলে আপনি আমাকে একটা কথা বলবেন, আমি এইখান থেকে বৃন্দাবনে যাব, আমাকে আর কতগুলো দিন এইভাবে ছুটতে হবে, আর কদিন সময় লাগবে? আমি সব বলে দেব, আমি সব বলে দেব। শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমার কোলের ওপরে উঠে বসো তো। এই যে ঘটিতে দুধ দেখতে পাচ্ছ না, এই ঘটিতে ভালো দুধ আছে, আমি তোমাকে পেট ভরে দুধ খাইয়ে দেবো, এসো। না, আমি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। নরোত্তম, হে কি, আপনি আমায় ছেড়ে দিন মানে? আমি এত বড় ব্রাহ্মণ হয়ে তোমাকে বলছি তুমি কোলে বসে আমি দুধ খাওয়াবো, তুমি মুখের ওপরে আমাকে এইভাবে বলছো আপনি আমার ছেড়ে দিন? শোনো, আমার মতন ব্রাহ্মণের মুখের ওপরে না বলে দিয়ে আমাকে অপমান করে তুমি যদি বৃন্দাবনে যাও, আমি তোমাকে বলছি তুমি কোনো দিন রাধারানীর কৃপা পাবে না। বলো না, তুমি বলো না, বলো না। নরোত্তম মনে মনে ভাবলো, ঠাকুর মশাইয়ের মনে বড় কষ্ট দিয়ে দিয়েছে, খুব কষ্ট দিয়ে দিয়েছে। হঠাৎ করে নরোত্তম চোখের জলটা মুছে নিয়ে, আর আস্তে 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 নরোত্তম চোখের জল মুছে নিয়ে ঠাকুর মশাই বলছে, ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না, আমি আসলে না আপনাকে বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি,
আপনাকে কষ্ট দেব বলে এই কথা বলিনি। আমি আসলে বৃন্দাবনে যতক্ষণে যেতে না পারছি আমার মনটা আসলে অস্থির হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাকে বলেছি ঠিক আছে আপনি আমার হাতে দুধ দিন। আমি ওইভাবে দুধ দেব না, আমি হাতে তুলে দেব, তুমি খাবে, ওটা আমি ছাড়বো না। দুধ যদি তোমায় খেতেই হয় এসো না, আমার কোলে বসো না, আমি তোমাকে কোলে করে বসিয়ে আমি আমার নিজের সন্তানের মতন করে তোমাকে মুখে তুলে দিই, তুমি দুধ খাবে। এই বলে নরোত্তমকে কোলে বসিয়ে ওই ঠাকুরমশাই পেট ভরে দুগ্ধপান করিয়ে দিলেন। তারপরে নরোত্তমকে বলছে, নরোত্তম আর তোমার কোনো অসুবিধা হবে না, এই পথ দিয়ে চলে যাও বৃন্দাবনের পথ। এবার আমি আপনাদের একটা কথা বলি মা, আজকে যে ঠাকুরমশাই একটু তুমি হ্যাঁ ওটাকে কমিয়ে রাখবে। নরোত্তমকে বলছে যে ব্রাহ্মণ নরোত্তমকে আজকে দুগ্ধপান করিয়ে দিলেন সেই ব্রাহ্মণকে একটু পরেই তার পরিচয়টা পাবেন। বিহারের জঙ্গলে নরোত্তম অজ্ঞান হয়ে পড়ে গেছিল, ব্রাহ্মণ তার মাথায় জলে ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিলেন। তারপরে আবার ছুটছে উত্তরপ্রদেশ পর্যন্ত চলে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে নরোত্তম নিজে থেকেই কিন্তু আর হাঁটতে পারে না, চলতে পারে না, শরীর খারাপ। বিশ্রাম নেবার জন্যে একটা গাছের তলায় একটু হালকা করে মাথাটা হেলিয়েছে, হঠাৎ করে নরোত্তম ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে হঠাৎ একটা স্বপ্ন দেখলেন, দুজন বৈষ্ণব। কেমন বৈষ্ণব? বৃদ্ধ চেহারা, একেবারে ঠকঠকে বৃদ্ধ, আর একেবারে ধপধপে সাদা কাপড়, একেবারে সরু সাদা কাপড় হাঁটুর উপরে পরা, যাদেরকে আপনারাও চেনেন, ক্যালেন্ডারে দেখতে পাবেন, বৃন্দাবনে গেলে তো দেখতে পাবেনই পাবেন। সেই ঠকঠকে বৃদ্ধ চেহারা, তারা দুইজন দাঁড়িয়ে রয়েছেন, হাতে জপের মালা। নরোত্তম স্বপ্নের ঘরে বলছেন, কে আপনারা? কে আমার কাছে দাঁড়িয়ে রয়েছে? নরোত্তম তুমি আমাদের চিনবে না, আমরা দু ভাই। এই যে আমি 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 হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে রূপ গোস্বামী। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে মেজো ভাই, এর নাম সনাতন গোস্বামী। আমরা দু ভাই কিন্তু পৃথিবীতে নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। তুমি যদি বৃন্দাবনে যাও আমাদের সমাধি দেখতে পাবে, আমরা কিন্তু জগতে আর নেই। হরি বল। নরোত্তম, আমরা দুই ভাই তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। কিছুদিন আগে বিহারের একটা জঙ্গলে তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, মনে আছে তোমার? এক ব্রাহ্মণ তোমার মাথায় জল ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, মনে আছে? শোনো, যে ব্রাহ্মণ তোমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধপান করিয়েছিলেন। যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধপান করালেন সেই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নন, তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। প্রভু প্রভু শুনে নিলে মায়েরা, আজকে যে ব্রাহ্মণ দুগ্ধ খাওয়ালেন ইনি আসলে সেই চৈতন্য মহাপ্রভু। তিনি ব্রাহ্মণ রূপে নরোত্তমকে দুগ্ধ খাইয়েছেন, কিন্তু বুঝতে পারে না। আজকে যখনই সেই ব্রাহ্মণ রূপে দুগ্ধ পান করিয়েছে, খবর পেলেন নরোত্তমের ধ্যান ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে আবার ছুটছে বৃন্দাবন, আবার যাচ্ছে বৃন্দাবন। যেতে 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 বলছে, ঠাকুর, হে গৌরহরি, তুমি আমাকে দেখা দিলে, তুমি আমাকে দুগ্ধপান করালে, কিন্তু আমাকে তুমি একটা বারের জন্য ধরা দিলে না ঠাকুর, তুমি চেনালে না ঠাকুর। ঠাকুর ঠাকুর রোজই হচ্ছে, কে তোমায় চিনিতে পারে। আচ্ছা মায়েদের একটা কথা বলি, আপনারা তো এত ভগবানকে ডাকেন, কিন্তু আপনাদের ডাকে আপনার বাড়িতে যদি কোনোদিন ভগবান আসে না, পাগলি রূপেই হোক বা ভিখারি রূপেই হোক বা কোনো সাধুর বেশেই হোক, যতই ঈশ্বর নিজে থেকে আসুক, উনি যদি কৃপা না করে আপনাকে ধরা দেয়,
আপনি চিনতে পারবেন না যে আসলে পাগল নাকি ভগবান। যদি ধরা দেয় তবে ধরবে, নচেত ধরা যাবে না। তা আজকে গৌরহরি নরোত্তমকে নিজে থেকে ধরা দিলেন, কিন্তু চেনালো না যে আমি সেই গৌরহরি। তাই আজকে যখনই ধ্যান ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে সেই মহাপ্রভুর উদ্দেশ্যে নরোত্তম কেঁদে উঠলেন, ঠাকুর ঠাকুর বলো কে তোমায় চিনতে পারে, তুমি না চিনালে পরে। ঠাকুর কে তোমায় চিনতে পারে, তুমি না চিনাইলে পরে। ঠাকুর কে তোমায় চিনতে পারে, তুমি না চিনালে পরে। ঠাকুর কে তোমায় চিনতে পারে, তুমি না চিনাইলে পরে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজ তুমি। দেখো না দেখি তোমায় তোমারে, তুমি না চিনালে পারে। হরি 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 বল। ঠাকুরকে তোমায় চিনতে পারে, তুমি না চেনাইলে পরে। ঠাকুরকে তোমায় চিনতে পারে, তুমি না চেনাইলে পরে। ব্যাস বাবা, ইতিমধ্যে নরোত্তম পৌঁছে গেলেন বৃন্দাবনে। এবার সবাই মিলে নরোত্তমের ভাবে ভাবিত হয়ে আজকে বৃন্দাবনে যার কাছে তিনি গিয়েছিলেন তার জয়ধ্বনি সবাই মিলে দেব। সবাই মিলে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়। জীব গোস্বামী পাদের কাছে এসে যখন নরোত্তম দাঁড়িয়েছেন, নরোত্তম বলছেন, হ্যাঁ রে বাবা, এত সুন্দর ছোট্ট ছেলে, মিষ্টি মিষ্টি কথা আর ভক্তি দেখে তো আমারই মন পাগল হয়ে যাচ্ছে। আমার কাছে এসে দাঁড়িয়েছিস, বল বাবা কি নাম তোর? বাবা কোত্থেকে এসেছিস তুই? কি নাম? বাবা কি করে? নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আমি বাংলা থেকে এসেছি, আমার বাবা একজন রাজামশাই আর আমি তার সন্তান নরোত্তম। আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে দীক্ষা দিন না, আমি একটু রাধা গোবিন্দের সেবা করব। তখন বলছে জীব গোস্বামীপাদ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে দীক্ষা দেবো, ঠিক আছে, কিন্তু তুমি যে রাজার ছেলে বাংলা থেকে এসেছো এটা তো অবাক কাণ্ড। রাজার ছেলে বৃন্দাবনে এসেছে, হতেই পারে না, কিন্তু তুমি এসেছো এই অল্প বয়সে, খুব ভালো কথা। তাহলে বলো 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 তোমার মা বাবাকে নিয়ে এসো, মা বাবা কোথায় দেখি একটু পরিচয় করি। নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আমি মা বাবাকে তো নিয়ে আসি না, আমি মা বাবা ঘুমিয়েছিল, ঘুমের অবস্থায় প্রণাম করে আমি চলে এসেছি, আপনি দীক্ষা দেবেন? জীব গোস্বামীপাদ বলছে, ঘুমের ঘরে মানে তুমি বৃন্দাবনে এসেছো, তোমার মা বাবা জানে না? না বাবা ঠাকুর জানে না। তার মানে তুমি একা এসেছো? হ্যাঁ আমি একা এসেছি বাবা ঠাকুর। তা তুমি যে বৃন্দাবনে এই ছোট্ট অল্প বয়সে একা হেঁটে হেঁটে গভীর জঙ্গল পথে ছুটেছো, তোমার কোনো বিপদ হয়নি? হ্যাঁ বাবা ঠাকুর বিপদ হয়েছে। আমি যখন জঙ্গল পথে আসছিলাম, বিহারের একটা জঙ্গলে আমি আছাড় খেয়ে পড়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারি না। এক ব্রাহ্মণ কখন আমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল আর আমাকে কোলে করে দুধ খাইয়ে দিয়েছিল। তারপরে আবার ছুটছিলাম। তারপরে উত্তরপ্রদেশে এসে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী এনারা আমাকে দেখা দিয়ে আমাকে জানালেন যে ব্রাহ্মণ আমাকে দুধ খাওয়ালেন উনি নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। নরোত্তম কি বলছো তুমি? তুমি রূপ সনাতনকে দেখেছো? হ্যাঁ বাবা ঠাকুর আমি দেখেছি। কেমন দেখতে বলো তো? বাবা ঠাকুর ওই ঠকঠকে বৃদ্ধ চেহারা, সাদা একখণ্ড কাপড় আর হাঁটুর উপরে তোলা রয়েছে, আর গলায় তুলসী মালা, হাতে জপের মালা, সারা গায়ে চন্দন সেবিত, মুখে তাদের কৃষ্ণ নাম, চোখে তার অবিরল অশ্রু। শোনো, কাছে এসো, কাছে এসো। তুমি যে দুজন বৈষ্ণবকে দেখলে ওনারা আমার কে হয় জানো? শোনো, তুমি আস্তে 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 খোল, পরে দেখবে আমার কে হয় জানো? ওই যে বড় ভাই
রূপ গোস্বামী আর ওই যে মেজো ভাই সনাতন গোস্বামী, ওনাদেরই একজন আদরের একটা ছোট ভাই ছিলেন যার নাম অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। তাহলে ওনাদেরই ছোট ভাই আমার বাবা, তাহলে তুমি বুঝতেই পারছো ওনারা আমার সম্পর্কে কে? আমার জ্যাঠামশাই। শুধু আমার জ্যাঠামশাই বললে ভুল হবে, আমি দুই জ্যাঠার কোলে বসে এক জ্যাঠা আমাকে দীক্ষা দিয়েছিলেন, আর এক জ্যাঠা আমাকে রাধা গোবিন্দের সেবা শিক্ষা দিয়েছিলেন। তা নরোত্তম, আমি একটা কথা বলি, আমি যতদিন পর্যন্ত আমার ওই দুই জ্যাঠাদেরকে আমি হারিয়েছি, আমি প্রত্যেক দিন ঘুমানোর সময় আমি কেঁদে কেঁদে আমি জানাই যে দুই জ্যাঠাদেরকে আমি যেন হৃদয় মাঝে স্বপ্নের ঘরে যেন একবার দেখতে পাই। আমি আজ পর্যন্ত কোনোদিন আমি জ্যাঠাদেরকে দেখতে পাই না। নরোত্তম, যে জ্যাঠাদেরকে আমি সাধনা করে হৃদয়ে দেখতে পাই না, তুমি দুদিনের বাচ্চা ছেলে হয়ে আমার দুই জ্যাঠাকে দেখেছো, মানে আমি তো তোমাকে দীক্ষা দিতে পারি না বাবা, আমি তোমায় দীক্ষা দেব না। যদি তোমাকে দীক্ষা নিতে হয় তাহলে আমার ওই দুই জ্যাঠাদের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন আছেন যার নাম লোকনাথ গোস্বামীপাদ, তুমি তার কাছে চলে যাও, তিনি যদি তোমায় দীক্ষা দেয় তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নরোত্তম আস্তে ওই জীব গোস্বামীপাদের কথা শুনে চলল কার কাছে? লোকনাথ গোস্বামীর কাছে। মায়েরা, লোকনাথ গোস্বামীর বয়স এত বেশি হয়ে গেছিল যে ওই বয়সে বৃন্দাবনে আর কেউ ছিলেন না, যিনি রূপ গোস্বামীর সমকক্ষ। তা আজকে তাঁর চরণে যাচ্ছে জয় জয় শ্রী গুরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম যেন কল্প তরু, জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্রত অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত সবাই বলুন লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি জয়। যারা দীক্ষা নিয়েছেন তারা এবার এই কথাটা খুব মন দিয়ে শুনবেন। দীক্ষা মন্ত্র এত গুরুত্ব কেন একটু বলি। যে দীক্ষা নেবে তার হৃদয়ে যদি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা নাও থাকে, গুরুর হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি প্রেম থাকে, সেই গুরু যদি আপনাকে দীক্ষা দেয়, আপনি মন্ত্রের দ্বারা গুরুর ভক্তির কিঞ্চিত ভক্তি কিন্তু আপনি হৃদয়ে পেয়ে যাবেন। এটা এক নম্বর। এইবার যদি কোনোদিন আপনি পরম বৈষ্ণব হয়ে ওঠেন, আর পরম বৈষ্ণব হয়ে গিয়ে যদি গুরুর চরণে সেবা করেন, গুরু যদি সেই সেবা গ্রহণ করেন, পরের জন্মে গুরু শিষ্যের কাছে ঋণী হয়ে যায়। এটা লোকনাথ গোস্বামীর মত। লোকনাথ গোস্বামী তিনি কাউকে দীক্ষা দেয় না দুটো কারণে। এক হচ্ছে আমি দীক্ষা দেওয়া মানে আমার ভক্তিটা চলে যাবে তার কাছে, আর দুই, শিষ্য যদি কোনোদিন আমায় সেবা করে আমি তার কাছে ঋণী হয়ে যাব, এই জন্য আমি কাউকে দীক্ষা দেব না। ওই জন্য লোকনাথ গোস্বামী জীবনে কাউকে দীক্ষা দেয় না। কিন্তু নরোত্তম গিয়ে যখনই আছাড় খেয়ে তার জয়ধ্বনি দিয়েছে, তখন লোকনাথ প্রভু বাইরে এসে বলছে, এই খোকা দাঁড়াও, কে তুমি, কে তুমি? বাবা ঠাকুর, আমার নাম নরোত্তম। বাবা ঠাকুর, আমার নাম। কোথা থেকে এসেছিস? আমি বাংলা থেকে এসেছি বাবা ঠাকুর। বাবার নাম কি? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। তা বাবা কি করেন রে? আমার বাবা একজন রাজামশাই। রাজামশাই, তাই এখানে কি চাস? বাবা ঠাকুর, আপনি আমাকে দীক্ষা দেবেন, আমি একটু রাধা গোবিন্দের সেবা করব। দীক্ষা? শোনো 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 শোনো,
তুমি রাজার ছেলে, বৃন্দাবনে এসেছো, খুব ভালো কথা, প্রসাদ পাও, ঘোরো ফেরো, বিদেয়ী হও, বিদেয়ী হও।